না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা, সেটাই জানালো বিসিবি। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘোষণা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিংয়ে নিষেধাজ্ঞা পেল বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি অধীনস্থ প্রতিযোগিতাগুলোতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া টুর্নামেন্টের প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ক্রিকেটও বোলিং করতে পারবেন না। মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। সেখানে 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় দলের ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালা অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করেন, সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিধিনিষেধ অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও সেটি আরোপ করা হবে। বিসিবির ভাষ্য, আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনে 11.3 অনুযায়ী যদি কোনো জাতীয় দলের ফেডারেশন একজন প্রতিযোগী খেলোয়াড়কে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে, তাহলে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় সক্রিয়ভাবে কার্যকর হবে। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয় এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই মুহূর্তে তার বোলিং অ্যাকশন পরিবর্তনে কাজ করছে এবং আমরা সবাই চাই সে একদিন ফিরবে এবং বাঘের রূপে এবং আন্তর্জাতিক এবং দেশের ফ্র্যাঞ্চাইজিগুলো মাতাবে। বিশ্বসেরা হয়ে রিদওয়ান হাসান রাহাত, আর স্পোর্টস নিউজ।